ধলা নদীর কবলে পড়ে যেতে পারে এবং দুই সাইডে একটু ভেঙে যেতে পারে। এর পানি সিঙ্গের ডাবড়ি রাজারহাট এইভাবে সদর উপজেলার পুরো জেলার পানি এইখান দিয়ে নামে। তা আমরা আশা করবো প্রশাসনের দিক থেকে যদি এটা মানে সুদৃষ্টি দেখে সুন্দরভাবে। এই ব্রিজের অবস্থা খুব খারাপ। এইদিকে ভেঙে গেছে, দুই সাইডে ভেঙে গেছে। দ্রুত যদি এই ব্রিজটা সংস্কার করা না হয় তাহলে আমার মনে হয় বেশি দিন এই ব্রিজটা থাকবে না, বিলীন হয়ে যাবে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যেন যত দ্রুত সম্ভব এই ব্রিজটার সংস্কার করা হয়। ধন্যবাদ সবাইকে। এটা অবহেলিত অবস্থায় আছে। এই রেগুলেটর দিয়ে মানে আপনার রাজারহাট, আপনার কুড়িগ্রাম সদরের যা মানে পানি, সেগুলো এখান দিয়ে প্রবাহিত হয়। অবহেলিত অবস্থা, এটা কখন যে ধসে যেতে পারে, মানে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি এখানে স্থানীয় বাসিন্দা। এই ঘটনা চলছে আপনার মালভাঙা রেগুলেটর। জি জি জি। 1983 সালে কাজ শুরু করে জি। 3-4 বছর যাবৎ কাজ করার পরে তার কাজ ফিনিশিং হয়। এই রেগুলেটর প্রথম অবস্থা খুব ভালো ছিল। যে ইরিগেশন প্রজেক্টের জন্য এই রেগুলেটরটা করা হয়। আচ্ছা। কিন্তু দুঃখের বিষয়ে এখন সেই রেগুলেটরটি অন্যরকম দুই সাইডে ধসে গেছে এবং এক সাইড দিয়ে পানি এসে রেগুলেটরটা একদিকে বসে গেছে, আরেক দিকে উঠে গেছে। পানি একদিকে 18টা পুকুরের মধ্যে একটা পুকুর দিয়ে পানি ডাইভার্ট হয়, যেহেতু সামনে একটা ক্যানেলে হয়ে গেছে 4টা পুকুর। তা দুঃখের বিষয় কেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এখানে কোনো দিনও দৃষ্টিপাত করে না আজ পর্যন্ত। পরে নেই না। আচ্ছা, আরেকটি বিষয়, এর পাশে যেটা আছে বা একটা দেখছি যে মাথাটাও ভেঙে যাচ্ছে, ওইদিকে ভেঙে কেউ কি এসেছিল কখনো? না, কোনো দিন পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক কোনো লোক এখানে আসে নাই এবং দেখেনি, দেখে নেই আজ পর্যন্ত আসে না। ইউনিয়নের 16টি রেগুলেটর নিয়ে যে ঐতিহ্যবাহী ব্রিজটি ৭৪ সালে এটা সৃষ্টি হয়েছে, এই ব্রিজটির বর্তমান যে প্রেক্ষাপট, এটি আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আমরা এই ব্রিজের দুই সাইডে যে অবস্থা যে কোনো সময় ধসে পড়তে পারে, এটি আসলে দেখার মতো কেউ নেই। এই বিষয়গুলো আমাদের কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিপাত করার লক্ষ্যে আমরা তুলে ধরছি। সচিত্রে ভিডিও চিত্রে আমরা ওনার দৃষ্টিপাত করছি বিষয়টি। এই যে এখানে দেখেন, এই যে এখানে এই রেগুলেটরের পাশে উইং ওয়াল, এটি উইং ওয়ালের ভিতর দিয়ে যে ভাঙন শুরু করছে, এই ভাঙন যারা শুরু করছে এটি এই মুহূর্তে এটা সঠিকভাবে কাজ না করলে এই উইং ওয়ালটা যে কোনো সময় ধসে পড়তে পারে। এখানে এই ব্রিজটির এই আপনার দেখেন এখানে ব্রিজটি আছে, এইটাতে আপনার কুড়িগ্রাম রাজারহাট, কুড়িগ্রাম সদর এবং রাজারহাট উপজেলার যত পানি আছে সে পানি এই ক্যানেলের মধ্য দিয়ে, এই ক্যানেল দিয়ে আমাদের এই 16টি যে কপাট আছে, এই সুইচ গেটের দরজা আছে, এইটি দিয়ে পানিটা নিষ্কাশন হয়। তা সেক্ষেত্রে এই দিকেও উইং ওয়ালটা ধসে পড়ছে। এই যে আপনারা দেখেন এই দিকে এটাও ধসে যাচ্ছে, এই সাইডটাও ধসে যাচ্ছে। তাহলে এখানে দেখার মতো আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন এই ব্রিজটির যে অবস্থা এটা আসলে কেউ দেখতেছে না। এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই ব্রিজটি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে ব্রিজটির কাজ করার জন্য। এই দেখেন এই যে এখানে পাশে উইং ওয়ালটা ভেঙে যাচ্ছে আর কি, যে কোনো সময় এটাও ভেঙে পড়তে পারে। এখানে দেখেন যে অবস্থা, এখানেও ভেঙে যেতে পারে। এখানে কোনো ধরনের তৎপরতা নাই। এত সুন্দর একটি কাজ
সেটি ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ দেখার মতো কেউ নেই। এই দেখেন, এখানে দেখার মতো কেউ নেই। তাই আমি এই যে এখানে দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে, দেখার মতো কেউ নেই। তাই আমি আমাদের কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই ব্রিজটির দুই সাইডে যে সমস্যাগুলো রয়েছে এটি নিরসন করলে এই ব্রিজটির যে ঝুঁকিপূর্ণ দিকগুলো রয়েছে তা ছেড়ে ফেলতে পারলে এই ব্রিজটি আরও কত বছর টিকবে তা বলতে পারবো না, কিন্তু সেটি না করতে পারলে এর যে পানির যেটি চাপ সৃষ্টি হয়েছে, এই পানির যেটি চাপ সৃষ্টি হয়েছে, এই পানির চাপের কারণে যে কোনো সময় এই ব্রিজটির দুই সাইড ভেঙে গেলে সেই ব্রিজটির অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে অর্থ এলাকাবাসী। সেই ক্ষেত্রে আমি আমাদের কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিপাত করছি এই ব্রিজটির মেরামত কাজ করার লক্ষ্যে। আমরা ইতিমধ্যে এই অর্থ এলাকার আরও 2-4 জন ভাই আমাদের পাশে আসছে, আমরা তাদেরও একটু সাক্ষাৎকার নিচ্ছি। এই যে মোগলবাসাই ইউনিয়নের যে সুইচ গেটটা আছে এই সুইচ গেটের যে কি অবস্থা এই সম্বন্ধে আমরা এই অর্থ এলাকার কিছু ভাই যারা এখানে আমাদের সাথে আছে তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই ব্রিজটার কি অবস্থা, সেটা একটু বলবেন প্লিজ, পরিচয় দিবেন একটু। এটা খুব অবহেলিত অবস্থায় আছে। একটু জোরে বলবেন। হ্যাঁ, এটা 1974 সালে স্থাপিত হয়। মাঝে এটা কিছু সংস্কার হয়েছিল, সে এখন বছর 10-15 বছর হাতে এখানে। হ্যাঁ বলেন। যাই হোক 1974 সালে স্থাপিত এটা হয়। সেটাতে মনে করেন আপনার 10-15 বছর হাতে এটা কোনো সংস্কার হয় না, এটা অবহেলিত অবস্থায় আছে। এই রেগুলেটর দিয়ে মানে আপনার রাজারহাট আপনার কুড়িগ্রাম সদরের যা মানে পানি সেগুলো এখান দিয়ে প্রবাহিত হয়। এখানে দেখেন এই যে বৃষ্টির কারণে দেখো দুই পাশে রেলিং এর কি অবস্থা, অবহেলিত অবস্থা, এটা কখন যে ধসে যেতে পারে। মানে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে এখানে কিছু কাজ করলে, হ্যাঁ বৃহত্তর একটা কাজ করলে এটা ভালো হবে আর কি, এটা সমাধান হবে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আরেকজন ভাই এখানে আমরা উপস্থিতি পেয়েছি, আমরা ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই ব্রিজটার সম্পর্কে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। আমি ভাল্লা সুইচ গেটের পাশে দাঁড়িয়ে আছি। এটা ব্রিজ স্থাপিত হয়েছিল 1976 সালে। সেই থেকে মানে নির্মাণ কাজ যদিও সঠিক, এরপর মেরামতের কাজ